গণতন্ত্রবাদী হলো ধোঁকা। গণতন্ত্র ইসলামের সাথে কেন সাংঘর্ষিক? কথায় কথায় খারেজি বলা লোকগুলোর মাঝে আজ খারেজির বৈশিষ্ট্য বিদ্যমান। খারেজির একটা বৈশিষ্ট্য, মুশরিকদের সাথে ভালো সম্পর্ক থাকবে অথচ মুমিনদের ব্যাপারে কঠোর। প্রকৃত খেলাফাহার শাসনের বিরোধিতা করবে আর নিজেদের মনমতো শাসনকে কুরআনের ব্যাখ্যা দিয়ে ইসলামী শাসন দাবি করবে। আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান রাদিয়াল্লাহু আনহু এর প্রকৃত খিলাফাহার শাসন ব্যবস্থার শত্রুতায় লিপ্ত ছিল খারেজিরা, আর তারা কোরআনের আয়াতকে ভুল ব্যাখ্যা করে মুমিনদের বিরুদ্ধে বিদ্রোহ, আঘাত ও সংঘর্ষ সৃষ্টি করবে। আজ ক্ষমতার লোভে ফাঁদে একদল যখন মুশরিকদের সংস্কৃতি, ধর্মীয় নীতি পালন ও উৎসাহ দিচ্ছে, অন্যদিকে মুমিনরা তাদেরকে সতর্ক করে তওবার আহ্বান করছে। ওরা তওবা না করে উল্টো মুমিনদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেয়, অথচ নাস্তিক, ইসলাম বিরোধী শত্রুদের রক্ষায় তারা সদা সজাগ থাকে। কিছু মুশরিকরা বহু ষড়যন্ত্র করলেও তারা উদার নীতির নামে চুপ থাকে। ভাই, গাধা যত জোরেই ডাকুক, তার ডাকে বাঘ কি ভয় পায়, নাকি বাঘের ডাকে গাধা ভয় পায়? আল্লাহ বলেন, যাদেরকে তওরাতের দায়িত্বভার অর্পণ করা হয়েছিল কিন্তু তারা তা বহন করেনি, তারা গাধার মতো যে বহু পুস্তক বহন করে। কত নিকৃষ্ট সে সম্প্রদায়ের দৃষ্টান্ত, যারা আল্লাহর আয়াতসমূহে মিথ্যারোপ করে, আর আল্লাহ জালিম সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। সূরা জুমা ৫। বনি ইসরায়েল জাতির যাদের কাছে তওরাতের ইলম ছিল, সেই অনুযায়ী তারা সত্য প্রচার করেনি, সঠিক পথ প্রদর্শন করেনি, বরং নিজেদের সুবিধা হাসিলের জন্য প্রয়োজন মতো কিতাবের ব্যাখ্যা করেছে। তওরাতের ইলম অর্জনের কারণে অন্যদের চেয়ে তাদের নিকট অতি সহজ ছিল রসুলকে চেনা। তাদের উচিত ছিল রসুলের পথে সাহায্য করা, এবং রসুল আসার পূর্বে তাদের অনেককে স্বপ্ন দেখাত অহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে তাদের বিজয়ের পথ সুগম হবে। অথচ প্রকৃতপক্ষে দীর্ঘদিন মিথ্যা প্রচার, নিজেদের স্বার্থে দিনকে অপব্যাখ্যার কারণে যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এসব রীতিনীতির বিরুদ্ধাচরণ করল, তারা রসুলের নবুয়তকে অস্বীকার করল এবং বিরোধিতা ও শত্রুতায় সবচেয়ে কঠোর হল। আজ যারা নিজেদের ক্ষমতার স্বার্থে ইসলামের ভুল ব্যাখ্যা করছেন আর ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখাচ্ছেন, আর খলিফা মাহাদি হাফিজাহুল্লার নেতৃত্বে বিজয়ের স্বপ্ন দেখাচ্ছেন, মাহাদি হাফিজাহুল্লাহ আসলে যখন তাদের এসব নিয়মনীতির বিরোধিতা করবে, তখন ওরাই তার বিরুদ্ধে সবচেয়ে কঠোর শত্রুতায় লিপ্ত হবে। ওদের জাহেলিয়াত ও ধোকার মধ্যে অন্যতম হল দিন প্রতিষ্ঠার জন্য হারাম মানা যায়, যেমন হালাল না থাকলে হারাম খেয়ে জীবন রক্ষা করা যায়। প্রথম কথা, এই যুক্তি অবান্তর। হারাম কখনো জায়েজ ধরলেও কিন্তু যে বিষ খেলে সাথে সাথে মারা যাবে তা না জায়েজ। ক্ষুধার কষ্টে কেউ হারাম খেল, কিন্তু ক্ষুধা হতে বাঁচতে কেউ জেনে শুনে বিষ খেলে আত্মহত্যা হবে, বাঁচবে না, উল্টো দুনিয়া ও আখিরাত দুটোই ক্ষতিগ্রস্ত হবে। বরং জীবন বাঁচাতে খাদ্য জোগাড়ের সংগ্রাম চালিয়ে যেতে হবে। না ফেলে যতটুকু হারাম খেয়ে জীবন বাঁচে ততটুকু করা যাবে। তেমনি ইসলাম প্রতিষ্ঠা না হলে ঈমান বাঁচিয়ে প্রচেষ্টা চালাতে হবে ইসলাম প্রতিষ্ঠা করার, যদিও অনেক হারাম হতে পুরোপুরি মুক্ত হওয়া সম্পূর্ণ সম্ভব নয়। যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর রাষ্ট্র হতে সুদের লেনদেন নিষিদ্ধ করেন। আজও সমাজে সুদ ও তার ধোঁয়া ছড়িয়ে আছে। যতদিন না ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না পায়, তা হতে মুক্ত হওয়া সম্পূর্ণ সম্ভব নয়। তেমনি মানবরচিত কুফর, শিরিক নীতি দিয়ে ইসলাম প্রতিষ্ঠার নামে ওরাই নিজেদের ইহকাল পরকাল ধ্বংস করছে। ইসলাম ও মুসলমানদের কোনো কল্যাণ হচ্ছে না ওদের দ্বারা, বরং নিজেদের নীতিতে অটল থাকতে গিয়ে ইসলাম মুমিনদের সাথে শত্রুতায় লিপ্ত হচ্ছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, কবরের প্রশ্ন হবে তোমার রব কে, দিন কি, নবী কে, বা কার সুন্নাহ মেনেছেন। এই প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে যারা রাসূলের সুন্নাহ অনুযায়ী দিন মেনেছে। আর তথাকথিত গণতন্ত্র, সমাজতন্ত্র আল্লাহকে একমাত্র রব, বিধানদাতা, সার্বভৌম ক্ষমতার মালিক হিসেবে অস্বীকার করে, জনগণকে মানে বিধানদাতা ও সার্বভৌম ক্ষমতার মালিক। কোরআন বলছে, গোটা পৃথিবীর একচ্ছত্র মালিক হলেন আল্লাহ। সূরা আরাফ আয়াত ১২৮। অন্য আয়াতে মহান আল্লাহ নিজেকে মালিকুল মুলক নামে অভিহিত করেছেন, সূরা আলে ইমরান আয়াত ২৬, যার অর্থ হয়েছে সার্বভৌম শক্তির মালিক। সুতরাং সার্বভৌম শক্তির মালিক একমাত্র আল্লাহ তাআলাই। ইসলাম পরিপূর্ণ দিন, আর গণতন্ত্র নিজেই ভিন্ন দিন, যা পরিবর্তনশীল। তারা নিজ প্রয়োজনে কতবার গণতান্ত্রিক সংবিধান পরিবর্তন করে। আগে যেটা ভালো ছিল পরে মন্দ মনে হয়, এবং আগে যেটা মন্দ ছিল তা আবার ভালো হয়ে যায়। আর কোরআনের আইন অপরিবর্তনশীল।
আর আপনি রাসূলের সুন্নাহ অনুসরণ করছেন কিনা সেটা জিজ্ঞাসা করা হবে। তার জন্য সেই সুন্নাহ অনুযায়ী ব্যক্তি জীবন ও ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। চেষ্টা অনুযায়ী জান্নাতের ফলাফল হবে। যদি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন তাহলেও বিজয়, যদি উম্মতকে জাগাতে শহীদ হন তাও উত্তম বিজয়, যার বিনিময়ে রয়েছে উত্তম জান্নাত। আবার জালিমের নিয়ম নীতির বিরোধিতা করে শহীদ হলেও উত্তম শহীদ। সুতরাং সর্বক্ষেত্রে বিজয় মুমিনের আর ধ্বংস অবিশ্বাসীদের। হামজা রাদিয়াল্লাহু আনহু, মুসাইব ইবেন ওমর রাদিয়াল্লাহু আনহু, হুসেন রাদিয়াল্লাহু আনহু আজও উম্মাহের জন্য আদর্শ। আর গণতন্ত্র রাসূলের সুন্নাহর বিপরীত তাগুতদের অনুসরণ করতে আহ্বান করে। আপনি তাগুত স্বীকার করা ব্যতীত গণতন্ত্র নির্বাচন করতেই পারবেন না, আর তাগুত অস্বীকার ঈমানের শর্ত। আল্লাহ বলেন, আমি তো প্রত্যেক জাতির মধ্যে এ মর্মে রাসূল পাঠিয়েছি যে তোমরা আল্লাহর ইবাদত করো ও তাগুত বর্জন করো। অতপর তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষকে আল্লাহ সৎপথে পরিচালিত করেন এবং কিছু সংখ্যকের জন্য বিপথগামিতা অবধারিত হয়ে যায়। সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো মিথ্যা আরোপকারীদের কি পরিণতি হয়েছিল। সূরা নাহল, আয়াত ৩৬। ধৈর্যের সাথে শোনার জন্য ধন্যবাদ।